বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে প্রচেষ্টা চালাচ্ছে, অথবা ভবিষ্যতে আমাদের দেশ পরিবর্তন হয়ে যে শিক্ষা ব্যবস্থা হবে, আমরা আশা করি ওই শিক্ষা ব্যবস্থায় নৈতিক মৌলিক শিক্ষার সাথে সাথে জ্ঞান বিজ্ঞানের শিক্ষার সাথে সাথে নৈতিক শিক্ষা হবে। যে কথাটা আমি বলতে চেয়েছিলাম, মুসলমানরা জ্ঞান বিজ্ঞানে অনেক বড় ছিলেন। একটা জিনিস একটু চিন্তা করি না কেন আমরা, যে আজকে আমরা তেল থেকে এনার্জি, তেল পুড়িয়ে আমরা এনার্জি ব্যবহার করি। এটাতে আসলে মৌলিকভাবে কার্বনকে বাদ দিয়ে হাইড্রোজেনকে ব্যবহার করি। সেই হাইড্রোজেনটি কিন্তু পানিতে রয়েছে। আমরা যদি এমন কিছু করতে পারতাম যে হাইড্রোজেনকে ব্যবহার করে মানুষ এনার্জি হিসাবে গ্যাস ব্যবহার করছে, সেই হাইড্রোজেন পাওয়ার জন্য মানুষ যদি পানিকে ব্যবহার করতে পারত, ওই চিন্তা চেতনা নিয়ে যদি আমাদের বিজ্ঞান, আমাদের টেকনোলজি, আমাদের শিক্ষা ব্যবস্থা যদি তৈরি হতো, তাহলে আমাদের দেশে হানাহানি হতো না, আমাদের দেশে অভাব থাকতো না, আমাদের দেশে দুর্ভিক্ষ থাকতো না। আমি মনে করি যে সামনের শিক্ষা ব্যবস্থা হবে অ্যাপ্লাইড শিক্ষা ব্যবস্থা। সামনের শিক্ষা ব্যবস্থা হবে একজন ছেলে পড়াশোনা করে সে কাজ করতে পারবে এবং দেশের খ্যাতমতে কাজ করতে পারবে। এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অথবা ইসলামী দল যারা আজকে চেষ্টা করছে সমাজকে পরিবর্তন করার জন্য, তারা এই ধরনের উদ্যোগ গ্রহণ করবে এবং এই সমাজ ব্যবস্থা এমন সমাজ ব্যবস্থা হবে যে সমাজ ব্যবস্থায় হানাহানি থাকবে না, দুর্নীতি থাকবে না, যে সমাজ ব্যবস্থায় মানুষের দুর্ভাগ্য থাকবে না, যে সমাজ ব্যবস্থায় উন্নত জীবন তৈরি হবে,